আচ্ছা বন্ধুরা, বলেন তো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এত মরিয়া কেন হয়ে উঠেছেন? অযোগ্য, ঘুষ দিয়ে চাকরি পাওয়া যে লোকগুলো, তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে নতুন করে চাকরি দেওয়ার জন্য। আজকেই এটাই কিন্তু আসল প্রশ্ন। চলুন তার আগে আমরা শুনে নিই উনি নিজে কি বলছেন। যাদেরটা টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে, তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে। কোর্ট সেটাও বলে দিয়েছে। যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক, কেউ ব্যাংক লোন নিয়েছে, কেউ গাড়ির লোন নিয়েছে, কেউ বাড়ির লোন নিয়েছে, তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে, এডুকেশন ডিপার্টমেন্টও করতে পারে। আরো 3-4টে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো, সেই নোটিফিকেশনটা আমরা 3-4 দিন পরে করে দেবো। যারা চাকরি হারিয়েছে তারা বেচারা, নতুন পরীক্ষায় বসলে তারা টিকতে পারবে না, তাই সরকার চাইছে তাদেরকে অন্য কোনো ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়ার জন্য। এমনই কথাবার্তা ভাবছেন ওনারা, সেটাই বললেন যে নতুন করে আবার নোটিফিকেশন আসবে, সেখানে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার বন্ধুরা, সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা আমাদের শোনা দরকার। দেশের সর্বোচ্চ আদালত খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যারা অযোগ্য, অর্থাৎ যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তারা কিন্তু নতুন করে যে রি এক্সাম হচ্ছে সেখানে বসতে পারবে না। তাহলে প্রশ্ন জাগে, আদালত একরকম বলছেন আর আমাদের মুখ্যমন্ত্রী এবার উল্টো পথে হাঁটছেন, এর কারণটা কি? আর এর থেকেই মানুষের মনে সন্দেহ তৈরি হওয়াটা একদম স্বাভাবিক। টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিল, তাদের যদি চাকরিই না থাকে, তাহলে তারা কি মুখ বন্ধ করে রাখবে? তারা কি মুখ খুলে দেবে না? নাকি সরকার চেষ্টা করছে যে ওরা যে টাকাটা দিয়েছিল চাকরি কেনার জন্য, তার দামটা অন্যভাবে তাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য? আসল ব্যাপারটা বড়ই অদ্ভুত। আপনারা কি মনে করেন, আদালতের রায় কি শেষ কথা হওয়া উচিত, নাকি মুখ্যমন্ত্রীর যে সহানুভূতি এই চোরেদের উপরে, সেইটা? কমেন্টে আপনাদের মতামত লিখে অবশ্যই জানান। চলুন দেখি আপনাদের চোখে আসল সত্যিটা কি। আমি অবশ্যই কমেন্টগুলো পড়বো এবং তার রিপ্লাই দেবো। আর আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগছে তাহলে বেশি বেশি করে শেয়ার আপনাদের বন্ধুদের সঙ্গে, পরিবারের সদস্য, যাতে করে আপনার বন্ধু পরিবারের সদস্যরা এরকম ধরনের খবরগুলো জানতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।